আল্লাহ আমার হুসেন আর হাসানকে আপনি নিয়ে যাইয়েন না, আর যদি নিয়ে যান আপনি বলেন না এদের শহীদের বিনিময়ে আপনি আমি নবীরে কি দান করবেন। জিবরাইল ডাক দিয়ে কই আল্লাহ আপনার বন্ধু তো হাসান হুসাইনের শাহাদাতের বিনিময় চাই। আল্লাহ কয় হাবিব আমার, বন্ধু আমার, যে তো বিনিময় চান আপনি আপনার জবান দিয়ে বলেন। আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছে ও বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে দিলাম গো আপনি নবী তো আপনার উম্মতের পাগল। ইমাম হুসাইন কারবালার ময়দানে যখন শহীদ হয়ে যাবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারক থেকে যত ফোঁটা রক্ত মুবারক মাটিতে পড়বে, প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময় আমি আল্লাহ তাআলা আপনি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করে দিব। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদারেরা, এই মাসটা চলতেছে পবিত্র জিলকদ মাস, এরপরে জিলহজ মাস, জিলহজের পরে যেই মাসটা আসবে সেই মাসটার নামই হলো মুহররম মাস। ওই মুহররম মাসের 10 তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করা হয়েছে। এমনি করা হয় নাই রে, আমার নবীজি ডাক দিয়ে কই জগতের মানুষের দলেরা, আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির এই দুইজন নাতিকে যখন কতল করা হবে, কতলের পূর্ব মুহূর্তে আমার নাতি ওই কারবালাতে একজন দুইজন যায় নাই, 72 জন সদস্য কারবালার ময়দানে গেছে। কিন্তু এই 72 জন সদস্যের মধ্যে একজন একজন করে প্রত্যেকটা সদস্যকে কারবালায় কতল করা হয়েছে। কিন্তু আমার নাতি ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে যুদ্ধ করতে যাবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার তরবারিটা নিয়া আমির হামদার বর্মটা বুকের মধ্যে লাগায়া রওনা করে সামনে চলে গেছে। সামনে যা দেখতেছে শত শত জিদ বাহিনীরা তাড়ানো, আর ইমাম হুসাইন একা যুদ্ধ করতে আসছে। মুসলমান মনে রাখতে হবে, আপনার আমার যদি ইমানি জজবার পাওয়ার থাকে, যদি বেঈমানেরা যদি বাতিল ফেরকারা লক্ষ লক্ষ হাজার হাজার থাকে, ইমানদারের কাছে হাজার হাজার লক্ষ লক্ষ বাতিল ফেরকা মশার মতো তাদের সাথে কোনোদিন পারবে না। কথা কোন না ঠিক কিনা? এই জন্য আপনাকে আগে ঈমানটারে ঠিক করতে হবে। কথা কই না ঠিক না বেঠে? আল্লাহ তাআলা আমাদের ঈমান পরিপূর্ণ করার তৌফিক দান করুন। আমিন পড়েন, মহাব্বতে পড়েন আমিন। আব্বাজিরা আপনারা যারা এখানে বসেছেন, আপনাদেরকে অন্তরস্থল থেকে আল্লাহর দরবারে জাযাকুমুল্লাহ খাইরান দান করার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি। বলে কেন? কারণ এই যে গরম দিয়ে আপনারা বৈশা রইছেন, এটা আপনাদের খুব কষ্ট হচ্ছে। আব্বুজি আপনাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য নিয়ামত কামনার দোয়া করছি। বলে কেন? কারণ আজকে আপনারা 2 জান্নাতের মধ্যে আসছেন। হুজুর কেন? এটা তো একটা ক্ষেত বাড়ি, 2 জান্নাত হয় কেমনে? 1 নাম্বার এটা মাহফিল কোরআন সুন্নাহর বাগান হিসেবে জান্নাত, 2 নাম্বার এটা একজন আল্লাহর ওলি এবং একজন আল্লাহর খাস বান্দার মাহফিল এবং ওনার ওয়েসাল হিসাবে এই মাহফিলটা আরেকটা জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর ওলিদের সোহবতের মাহফিলে যেহেতু আসছেন, মনে রাখবেন যেদিনে আল্লাহর ওলিদের সোহবতের মাহফিল হয়, এদিন আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা আল্লাহর ওলিদের মাকবারা মাজার শরীফের আশেপাশে ঘোরাফেরা করে, কারা তাদের জিয়ারত করে তাদেরকে বরকত দিয়ে ভরপুর করে। সুবহানাল্লাহ পড়েন না, আর মহব্বতে পড়েন না সুবহানাল্লাহ। তো যেই কথা বলতেছিলাম আমার বাবাজিরা, বন্ধুরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যায় দেখতেছেন শত শত হাজার হাজার এজিদের সৈন্যরা। ইমাম হুসাইন একজন, কয়জন? একজন, হাতে তরবারি, একটা ঘোড়া। ইমাম হুসাইন সামনে যায় যুদ্ধ করবে, কিন্তু কারবালার ময়দানে এজিদ বাহিনীর মধ্য থেকে একজন সামনে আগমন করছে। আয়েশা ডাক দিয়া কয়, হুসাইন ও নবীর নাতি, আপনি যে কারবালায় আসছেন যুদ্ধ করার জন্য, আমি তো এজিদের পক্ষে এজিদের সাথে দাঁড়ায় আছি, কিন্তু আপনি আমার সঙ্গে যুদ্ধ করা লাগবে না। বলে কেন কেন কেন? বলে আমি যেই দিন শুনতে পাইছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন উত্তরসূরি দুনিয়ার জমিনে বেঁচে আছে, আমি চিন্তা করেছি ওনার সামনে যদি আমি দাঁড়াইতে পারি, আমি ওনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, তাহলে তুমি কি আমার কাছে বায়াত গ্রহণ করতে চাও? বলে হ্যাঁ, বায়াত গ্রহণ করতে চাই। আপনারা যারা বিভিন্ন পীর মাশায়েখের হাতে হাত দিয়া বায়াতে রাসূল গ্রহণ করেন,
আপনাদের সবার কাছে আমার আবদার রে বাবা, ও নবীর উম্মতের দলেরা, ও নবীর আশিকের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ওলিদের হাত ধরবেন নিজেকে পরিশুদ্ধ করার জন্য, কবরে জিন্দেগি সুন্দর করার জন্য। আউলিয়া কেরামের হাত ধরলে, বায়াত গ্রহণ করলে আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়াইবো, ইজ্জত বাড়াইবো, দাম বাড়াইবো। এবার আপনারা বলেন আমরা আমাদের দাম, ইজ্জত, সম্মান বাড়াইতে চাই কি চাই না? কথা বলেন না, চাই কি চাই না? ওই ব্যক্তি ছোট বাচ্চা 8 বছর বয়স, ডাক দিয়া কয় হোসেন আপনি আপনার হাতে ধরে আমারে বায়াত করার। এজিদের দলের একজন ডাক দিয়া কয় পুত্রে তুই না আমরা দলের মানুষ, তুই দি নবীর বংশের কাছে যাক বায়াত নেওয়ার জন্য। ডাক দিয়া কয় আব্বা গো, আপনারা যে সিদ্ধান্ত নিতেছেন নবীর নাতির গলার মধ্যে ছুরি চালাইবেন, যেই নাতি আমার জান্নাতে লইয়া যাইবো ওই নাতির গলাতে আমি ছুরি চালাইতে পারবো না। ছেলেটা ডাক দিয়া কয় আমি ইমাম হোসাইনের জবানের সাথে জবান মিলিয়ে পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন কালেমা পড়লাম, ইমাম হোসেন যুদ্ধ করার জন্য সামনে রওনা দিছে। ডাক দিয়া বললাম ইমাম হোসেন সামনে যায়েন না, সামনে যায়েন না গো ইমাম হোসেন। বলে কেন, কেন সামনে যাব না? বলে যুদ্ধ করার জন্য। আপনি যদি সামনে যান, এজিদ বাহিনী যদি আপনারা কারবালাতে কতল করে ফেলে, আপনার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি আমারে যদি প্রশ্ন করে তুমি জীবিত থাকতে আমার নাতিরে কেমনে তোমার সামনে জবাব করলো, তুমি জবাব দাও, আমি জবাব দিতে পারবো না। আমার হাতে তরবারিটা দেন না গো, আমি ছোট মানুষ আগে যুদ্ধ করার জন্য যাই। কিতাব প্রমাণ করে, সামনে কারবালা কিতাব পড়া দেখলাম ওই ছোট বাচ্চা হাতের মধ্যে তরবারি নিয়া এক এক কইরা 80 জনে জিদ বাহিনীরে কতল কইরা দিছে। ছোট বাচ্চাটার আব্বা কয় কি রে, আমার সন্তানের বয়স তো কম, তার শরীরে এমন শক্তি আসলো কোথা থেকে? ইমাম হোসেন কয় আল্লাহর কসম করে বলি রে, ইমানের কালিমা যারা পড়ে, ইমানের কালিমা যারা অন্তরের মধ্যে থাকে, এরার মরণের আগ পর্যন্ত ইমানের পাওয়ার দিয়া আল্লাহ তাআলার ফেরেশতার সহযোগিতা নিয়া শয়তানের সঙ্গে পর্যন্ত তারা যুদ্ধ করতে পারে। ছোট বাচ্চার আব্বাটা পেছন দিয়ে যে বাচ্চাটার গর্দান আলাদা করে দিছে। ওই কারবালার ময়দানে যত সৈন্য ছিল সব সৈন্য তাকে দেখি ছোট বাচ্চাটারে আসমান থেকে অসংখ্য পরিমাণ রহমতের ফেরেশতা উপরের দিকে উঠায় নিয়ে যাচ্ছে। কে নিচ্ছে তারা বুঝতেছে না। ইমাম হোসেন কয় এ বাচ্চাটা আমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করছে, কিন্তু বাচ্চাটা ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার কোনো নাম নাই, তোমরা দেখতেছো তার উপরে নিয়ে যায়, কে নেই তোমরা দেখো না? আমি ইমাম হোসেন বললাম তাকে জান্নাতের হুরেরা উপরের দিকে নিয়ে যাচ্ছে, আমি তার নাম রাখলাম হুরে জান্নাত। কারবালার ইতিহাসের মধ্যে এই হুরে জান্নাতের নাম এখনো পর্যন্ত বিরাজমান। ও বাবা, ওই কারবালার ময়দানে ইমাম হোসেন যুদ্ধ করতেছেন, করতে 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 কারবালার ময়দানে ইমাম হোসেনকে শহীদ করা সম্ভব না। ইমাম হোসেনকে যারা শহীদ করছে, মনে রাখবেন এজিদ বাহিনীর ভিতরে হাফেজে কোরআন ছিল 70 জন। কয়জন? কয়জন? অসংখ্য কোরআনে হাফেজ ছিল, অসংখ্য মুফতি ছিল। হুজুর মুফতি হইয়া হাফেজে কোরআন হইয়া নবীর বংশের গলায় ছুরি চালাইলো। আব্বা মুফতি আর হাফেজে কোরআন হইয়া নবীর বংশে চুরি চালাইছে, এটা আমার কথা না, আপনার কথা না। নবী বলছে আমার মজলিসে বসা ছিল, আমার সাথে খাবার খাইতো, আমার পেছনে নামাজ পড়তো। এরা মুনাফিক। আমি নবীজির পেছনে যায়া দারুন নদুয়াতে আমি নবীর ব্যাপারে দুশ্মনী করছে, আমি নবীকে হত্যা করার জন্য তারা পরামর্শ করছে। তা আমার নাতিরে তারা কতল করবে, এটা স্বাভাবিক কথা। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কিভাবে ইমানের পরিপূর্ণতা আসবে? বলে শোনো, দুনিয়াতে দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি দ্বারা ইমানের পরিপূর্ণতা নয়। ইমানের পরিপূর্ণতা হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস ধারণ করে দুনিয়াতে এমন ভাবে নিজেকে তৈরি করা যে আমি দুনিয়া থেকে ইন্তেকাল করার পর আমি কান্না করব না, দুনিয়ার মানুষ আমার জন্য কান্না করবে। কথা কন না, ঠিক কি না? আল্লাহ তাআলা এমন জীবন আমাদের তৈরি করার তৌফিক দান করুন। সবাই জবান খুলে পড়ি আল্লাহুম্মা আমিন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যুদ্ধ করে, ইমাম হোসেনের বুক বরাবর অনেকগুলা তীর মারছে। শিমন নামক এক ব্যক্তি আইসা ইমাম হোসেনকে ডাক দিয়ে কয়ে, ইমাম হোসেন আপনি এখনো বলেন আপনি আমাদের কাছে বায়াত গ্রহণ করবেন, নবীর নাতি বায়াত গ্রহণ করবে এজিদের কাছে, এটা তো বেমানান বিষয়, কখনো করতে পারে না। ইমানদার কখনো বেঈমান মুনাফিকের কাছে মাথা নত করতে পারে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই জায়গার মধ্যে তার কাছে বায়াত গ্রহণ করেন না,
এমন টাইমে রে বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে, তুমি আমাকে এখনো পর্যন্ত গর্দানে আর বুকের মধ্যে বইসা আমারে কতল করার চেষ্টা করো। আল্লাহর কসম করে বলি ইমাম হুসাইনের গলা মুবারক বরাবর একবার দুইবার তিনবার পর্যন্ত ছুরি চালায়, ইমাম হুসাইনের গলা মুবারক কাটতেছে না। ডাক দিয়া কয়ে, সিমর আমার গলা তো তুমি কাটতে পারবা না। বলে কারণটা কি? অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, আমার এই গলা মুবারকের মধ্যে ওই যে ছোটবেলায় আমার নানা মুহাম্মদ রাসূলুল্লাহ চুম্বন করেছে, নবীজির বরকতওয়ালা রহমতওয়ালা ঠোঁট মুবারক যে গলাতে লাগছে, এই গলা কখনো তরবারি দিয়ে কাটতে পারবা না। সময় দাও, সুযোগ দাও, আমি ইমাম হোসেন কারবালার ময়দানে 2 রাকাত নামাজ আদায় করি। এবার কারবালার ময়দানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজে দাঁড়ায় গেছেন। আল্লাহু আকবার বলে 1 রাকাত নামাজ শেষ করছেন, আল্লাহু আকবার বলে 2য় রাকাত নামাজ পড়ার জন্য রুকু করছেন। একটা সিজদা আদায় করেছে। ইবনে জিয়াদ নামক একজন লোক ডাক দিয়া বলতেছে, এরে ও কারবালার এজিদের দলেরা, তোরা মনে রাখবে ইমাম হোসেন যদি আরেকটা সিজদা দিয়ে 2 রাকাত নামাজ পরিপূর্ণ করে, হোসেনের তরবারি থেকে তোমরা কেউ বাঁচতে পারবা না, কেউ বাঁচতে পারবা না, কেউ বাঁচতে পারবা না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন 2য় সিজদা প্রদান করবে, এমন টাইমে ইবনে জিয়াদ নামক লোকটা যাইয়া হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুকে পেছন দ্বারা আঘাত করে ইমাম হোসেনের পিঠ মুবারক বরাবর বইসা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা পুরাটা গর্দান মুবারক আলাদা করে ফেলছে। হায়রে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনার হাদিস পড়ে আমি দেখলাম, আমার দয়াল নবীজির কলিজার টুকরা চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, মুহররম মাসের 10 তারিখে কাবা শরীফের পাশে একটা ছোট্ট গোল দেখবেন ওয়ালের মতো আছে, যেটাকে হাতিমে কাবা বলা হয়। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই হাতিমে কাবার সঙ্গে হেলান দিয়ে আসরের পরে ঘুমাইতেছিলাম। এমন টাইমে আমি তাকায়া দেখলাম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি এলোমেলো চুলওয়ালা, মুখের মধ্যে দাড়ির মধ্যে ধুলাবালি আর রক্ত লাগা, হাতের মধ্যে একটা বাটি নিয়ে কারবালার ময়দানের মধ্যে হাঁটতেছে। আমি আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কারবালার ময়দানে মাথার চুলগুলা এলোমেলো, মুখটা ঠুট মুবারক, দাড়ি মুবারক গুলা রক্তাক্ত আর ধুলাবালি দেখা যায়, ও নবী আপনার কেন এমন অবস্থা? আর আপনার হাত মুবারকটা পেয়ালা দেখা যায়, বাটি দেখা যায় কেন গো নবী? আমার নবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের স্বপ্নে ডাক দিয়া কয়, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, জানো ওই কারবালার ময়দানে হেজিদের দলেরা আমার নাতি ইমাম হোসেনের গলা মুবারকের মধ্যে তরবারি চালায়া কল্লা মুবারক আলাদা করে দিছে, দেহ মুবারক আলাদা করে দিছে। আমি নবীজি ইমাম হোসেনকে চুমা দিতাম, আদর করতাম, ওই গলা মুবারক আর ঠোঁট মুবারককে আমি চুমা দিছি বিদায়। কারবালার ধুলাবালি গুলা আমি নবীর ঠোঁট মুবারকে, রক্ত গুলা আমি নবীর দাড়ি মুবারকে। নবী বুঝতে পারলাম গো, হাতের মধ্যে যে পেয়ালা নিয়ে রাখছেন, এই পেয়ালাতে যে রক্ত দেখা যায়। ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমি কারবালা ইমাম হুসাইন শহীদ হওয়ার কারণে যেই রক্তগুলা নিচে পড়ছে, আমি আমার হাত দিয়ে রক্তগুলা পেয়ালাতে নিছি, রক্তগুলা রাইখা দেব, কাল ময়দানে মাশরে আল্লাহর কাছে রক্তগুলা দেখে বলবো, গো আল্লাহ, আপনি না বলেছেন আমার নাতি কারবালায় শহীদ হয়ে গেলে ইমাম হুসাইনের যত ফোঁটা রক্ত মুবারক মাটিতে পড়বে, আপনি তত ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমি নবীজির গুনাহগার উম্মতদেরকে নাজাত দিয়া দিবেন। জোরে সুরে পড়েন সুবহানাল্লাহ। আব্বুজি ওই মুহররম মাসের 10 তারিখে ইমাম হুসাইনের শাহাদাত দিবস, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই দিন শাহাদাত বরণ করেছে। ওনাকে স্মরণ করবেন, ওনাদেরকে স্মরণ করে দোয়া দুরূদ পড়বেন। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর বংশধরকে স্মরণ করার তৌফিক দান করুন। জোরে জোরে পড়েন আমিন। তো কারবালার ময়দানে তো নামাজ পড়ছেন 2 রাকাত, কয় রাকাত পড়ছিল? 2 রাকাত নামাজে 4টা সিজদা, ইমাম হোসেন সিজদা দিবেন 3টা, একটা সিজদা বাকি। অল্প সময় শেষ, আমি বিদায় নিচ্ছি। আমি রবিউল ভাইকে বলবো আমার পরবর্তী হুজুরকে একটু নিয়ে আসেন, উনি কথা বলবেন। আমি বলছি, বাবা সিজদা দিবেন কয়টা?
তিনটা বাকি আছে। কয়টা? খাতুনে জান্নাত ফাতেমা নবীজির কাছে বলছিল, ও নবী, জীবনের শেষ নামাজটা আল্লাহ তাআলা কি ইমাম হুসাইনকে দুনিয়াতে পড়তে দিবে না? আপনি আমার আল্লাহর কাছে দোয়া করেন না, আমার আল্লাহ যেন ইমাম হুসাইনকে বাকি আরেকটা সেজদা দুনিয়াতে দেওয়ার সুযোগ দেয়। নবী আমার ডাক দিয়া কয়, ফাতেমা, ও খাতুনে জান্নাত ফাতেমা, ইমাম হুসাইনের আরেকটা সেজদা এই দুনিয়াতে দিবে না, আরেকটা সেজদা কাল ময়দানে মাশরে দিবে। ইমাম হুসাইন ততক্ষণ সেজদা থেকে মাথা মোবারক উঠাবেন না যতক্ষণ আমি নবীজির একটা উম্মত জাহান্নামে থাকবে। আমরা তো জানি নবী উম্মতের জন্য সেজদায় পড়বে, কিন্তু নবী সেজদায় পড়ার আগে নবীর নাতি সেজদায় পড়ে আমাদেরকে নাজাত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে সরে পড়েন না বাবা সুবহানাল্লাহ। এজন্য একটু মহাব্বতে ওই মুহররমের 10 তারিখকে স্মরণ করে আমার সাথে মুহররমের একটা গজল গাইবেন, আমি বিদায় নিব। মহাব্বতে বলেন, মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। মুহররমের 10 তারিখে, মুহররমের কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হোসেন শহীদ কারবালায়, হায়রে হোসেন শহীদ কারবালায়, জয়নাল আবেদীন হইল গো বন্দী হেজিদা রোজেল খানায়। মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। আহারে মুহররমের চাঁদ রে, আহারে মুহররমের চাঁদ রে, ও চাঁদ তুমি দেখা দিও না, ও চাঁদ তুমি দেখা দিও না, তুমি দেখা দিলে মায়ের আখের পানি থামে না। ময়ূর না ময়ূর না রে জয়নাল, ময়ূর না ময়ূর না রে জয়নাল, তুমি জয়নাল ময়ূর না, হায়রে তুমি জয়নাল তুমি জয়নাল গেলে গো মারা, নবীর বংশ থাকবে না। মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। আরে কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো
শুনিলে তার ঘটনা। আল্লাহ তাআলা নবীর বংশধর উসিলায় আমাদেরকে মাফ করুন, আমিন পড়েন। এত আস্তে আমিন পড়লেন, আরো জোরে পড়বেন না আমিন? আর মহাব্বতে পড়েন আমিন। আল্লাহ তাআলার কাছে এতটুক ফরিয়াদ জানাই, আল্লাহ তাআলা যতটুক কথা বলেছে এই কথার দ্বারা নবীর বংশধরের প্রতি মহাব্বত আমাদের বেশি করে পয়দা করুন, আমিন পড়েন। একটু জানতো রবিল ভাইকে নিয়ে আসেন, বলেন হুজুরটাকে নিয়ে আসতে, কারণ আমি শেষ করতে হবে। আমি আরো 8 মিনিট আগে চলে যেতাম, কারণ আমি তো ওয়াদা দিছি, তো ওইখানে ওয়াদা পূরণ করবে। ওই হুজুরে নিয়ে আসেন, আমি আরেকটা গজল গাই। অসুবিধা হবে আপনাদের? কারবালার আরেকটা গজল গাইয়ে দিলে সমস্যা হবে না তো? আরেকটা গজল গাই, একটু মহাব্বত বলে।